দেশের ইতিহাসে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বড় ভূমিকা রেখে যাচ্ছে আসুন্না ফাউন্ডেশন। বন্যার্তদের জন্য ৩ ধাপে ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য ১ বছর সর্বমোট ১০০ কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। ইসলামিক এই স্কলার জানান, বন্যার্তদের জন্য আসুন্না ফাউন্ডেশনে অনুদান ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। বৃহস্পতিবার ২৯ আগস্ট বিকেলে এই ১০০ কোটি টাকার মাইলফলক পার হয়েছে। তিনি আরও বলেন, মানুষের অনুদান ও দান করতে এখন কোনো প্রশ্নের মুখে পড়তে হয় না। একটা সময় ছিল যখন মানুষ কোনো দান করলে কেন এখানে টাকা দেওয়া হলো এই প্রশ্নের মুখে পড়তে হতো, কিন্তু সেই ভয়টা না থাকায় এখানে অনুদানের পরিমাণটা অনেক বেড়েছে। শায়খ আহমদুল্লাহ আরও বলেন, সর্বমোট ১,৬০,০০০ পরিবারের জন্য খাবারের আয়োজন সহ আরও ৫,০০০ পরিবারের জন্য থাকবে পুনর্বাসন কার্যক্রম। বন্যা পরবর্তী এ পুনর্বাসনে দেওয়া হবে টিন ও নগদ টাকা। আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, সর্বসাকুল্যে এবছর আমরা ১০০ কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। এদিকে বন্যার্তদের সহযোগিতায় আসুন্না ফাউন্ডেশনের উপর সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা থেকে অভিভূত হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। কোনো সংগঠনের প্রতি এমন বিশ্বাস এই অভিনেতাকে মুগ্ধ করেছে, যে কারণে আসুন্না ফাউন্ডেশনকে নিয়ে নিজের একটি প্রস্তাবের কথা জানিয়েছেন তিনি। রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন, আসুন্না ফাউন্ডেশনকে মানুষ কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে, যে মাত্র অল্প কয়েক দিনে ১০০ কোটি টাকা দিয়েছে শুধুমাত্র বন্যার্তদের সাহায্যের জন্য। এরপর নিলয় আরও লেখেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যদি আসুন্না ফাউন্ডেশন থেকে হাসপাতাল বানানোর প্রজেক্ট নিত তাহলে কেমন হতো, যেখানে সুচিকিৎসার ব্যবস্থা থাকবে এবং সুবিধা বঞ্চিতদের জন্য ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা থাকবে। আমার মনে হয় সবাই মিলে সহযোগিতা করলে এটাও সম্ভব। অভিনেতার স্ট্যাটাসে একজন মন্তব্য করেন, ভাই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তো আছেই, সেখানেও তো ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়, হাসপাতালগুলো সংস্কার করলেও হবে। জবাবে নিলয় লিখেছেন, মানুষ ঠিকমতো সেবা পায় না বলেই সবার অভিযোগ, মানুষের আস্থা নেই।